বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নন জুলাই আন্দোলনে আহতরা। তাই এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে ভোর থেকেই শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়। আহতরা চান রাজপথে থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার। এদিকে শাহবাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীপু শিকদারের রিপোর্ট। শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ। শনিবার রাতে তাদের সেই দাবি মেনে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর এনসিপি ঘরে ফিরলেও রাজপথে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুলাইয়ের আহতরা। রোববার সকাল থেকেই শাহবাগ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ জানান তারা। এ সময় দাবি জানান আওয়ামী লীগ দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমাদের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে, একটা দলকে নিষিদ্ধ করার জন্য এই 3টা ইস্যুকে যথেষ্ট না। পরিপূর্ণভাবে আমরা তাকে নিষিদ্ধ চাই। যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় সারা দেশে জুলাই আহতদের সুচিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ করা হয়। একটা ক্যালসিয়াম, একটা ভিটামিন আর নাপা, এগুলোই আমাদের ট্রিটমেন্ট। উন্নত মানের কোনো ট্রিটমেন্ট নাই। অর্ধেক বেঁচে আছি, এই অর্ধেক জীবন নিয়ে। কেসারেন শেকড় থেকে শিখরে। চিনিবিনি কাউকে খেলতে দেব না। এর আগে আমাদের 1 মাস সময় নিয়েছিল, কিন্তু আমাদের কাজকলা দেখাইছে। আমরা জুলাই সনদ না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। গত টানা 3 দিনের এই আন্দোলনে শাহবাগ এলাকা অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চরম ভোগান্তি, হাসপাতালে যাচ্ছি, এখন রিস্কে এখানে রেখে এখন যেতে হচ্ছে। এখন আমি কোন দিক দিয়ে যাবো, কত রাস্তা ঘোরা লাগে, মানে ভোগান্তির কোনো শেষ নাই। আন্দোলনের কারণে মৎস্য ভবন ও বাংলা মোটর এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।